শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো বিভ্রান্তিকর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বার, যেটা চাকরির পরীক্ষায় প্রায় এসে থাকে। তো সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সিঙ্গুলার এবং প্লুরাল ওয়ার্ড নিয়ে কথা বলবো। তো শুরু করা যাক। প্রথমে আমরা দেখব যে ডেটাম, যেটা হচ্ছে সিঙ্গুলার, কিন্তু ডেটামের প্লুরাল হলো ডাটা। তো এখন সচরাচর ডাটা যে আমরা সবাই ইউজ করে থাকি, ডাটা শব্দের অর্থ হলো তথ্য বা উপাত্ত। তো এই তথ্যকে, তো ডাটা শব্দটি হলো প্লুরাল। আর ডেটাম, আমযুক্ত যে কোনো শব্দই হবে সেটা সিঙ্গুলার। যেমন এখানে এজেন্ডাম, এজেন্ডাম যদি থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার, আর এজেন্ডা যদি থাকে তাহলে সেটা হবে প্লুরাল। আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রায় দেখে থাকি যে এখানে হচ্ছে এজেন্ডাম শব্দটি ব্যবহার করা হয়ে থাকে অথবা এজেন্ডা লেখা থাকে। যদি ইউএম থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার। কারিকুলাম, কারিকুলামে আমরা দেখতে পাচ্ছি ইউএম আছে, তাহলে সেটা হবে সিঙ্গুলার, আর এটার প্লুরাল হবে কারিকুলা। অ্যাক্সিস, অ্যাক্সিস অর্থ হলো অক্ষ, সেই অ্যাক্সিসের ইজ যদি থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার, এই এস থেকে সিঙ্গুলার। আর এ এক্সিএস যদি থাকে, ইয়ের যুক্ত যদি থাকে তাহলে সেটা হবে প্লুরাল। অ্যানালাইসিস, ইজ আছে, ইজ যুক্ত যদি থাকে তাহলে সেটা হবে সিঙ্গুলার, আর ইয়ার যুক্ত যদি থাকে অ্যানালাইসিস তাহলে সেটা হবে প্লুরাল। ব্যাসিস, ব্যাসিস এখানে আমরা দেখতে পাচ্ছি ইজ আছে, তাহলে সেটা সিঙ্গুলার। ব্যাসেস সেটা হবে প্লুরাল। হাইপোথেসিস, ইজ আছে লাস্টে, তাহলে সেটা হবে সিঙ্গুলার। আর হাইপোথেসিস তাহলে সেটা হবে প্লুরাল। থিসিসের ইজ আছে লাস্টে, সেটা সিঙ্গুলার, এবং ইয়ের যদি থাকে তাহলে সেটা হবে প্লুরাল। ইন্ডেক্স, সূচিপত্র, ইন্ডেক্স, ইন্ডেক্স শব্দটি আমরা প্রায় ইন্ডেক্স শব্দটি আমরা পরিচিত, কারণ ইন্ডেক্স আমরা বই খুললে ইন্ডেক্স বা সূচিপত্র দেখতে পারি। তাহলে ইন্ডেক্স শব্দটি হলো সিঙ্গুলার, আর ইনডিডাইসেস হলো প্লুরাল, বা সেটা যদি ইয়ার যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল। ভার্টেক্স, ভার্টেক্স অর্থ হলো চূড়া। তাহলে ভার্টেক্স, ভার্টেক্স শব্দটি সিঙ্গুলার, ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল, ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল। রেডিয়াস, প্রায় পরীক্ষায় চলে আসে, এটা ব্যাসার্ধ, এটা হলো জিওমেট্রিক্যাল একটি শব্দ। রেডিয়াস, ইউএস যুক্ত যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার, যদি ইএস যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল, আর র্যাডি যদি থাকে তাহলে সেটা প্লুরাল। সিলেবাস, সিলেবাস শব্দটিও আমরা পরিচিত, ইউএস আছে লাস্টে, যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর ইয়ার যুক্ত থাকে যদি থাকে তাহলে সেটা প্লুরাল, অথবা বিআই যুক্ত যদি থাকে তাহলে সেটা প্লুরাল। সিলেবি যদি হয় তাহলে সেটা প্লুরাল, সিলেবাসেস যদি থাকে তাহলেও সেটা প্লুরাল। তো ফর্মুলা, ফর্মুলা আমরা প্রায় ম্যাথে ইউজ করে থাকি, সেটা যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার, আর ফর্মুলে বা ফর্মুলাস যদি থাকে তাহলে সেটা প্লুরাল। অসিস, অসিস অর্থ মরুদ্যান, ইজ আছে লাস্টে, তাহলে সেটা সিঙ্গুলার, ইএস যুক্ত থাকলে সেটা প্লুরাল। এখন আসি, এখানে কোনটি প্লুরাল থাকতে পারে? সেসর্স, নিউজ, ম্যাথমেটিক্স, অথবা ফার্নিচার, ইনফরমেশন, পোয়েট্রি, অথবা সিনারি থাকতে পারে, অথবা অ্যাডভাইস থাকতে পারে। তো এখানে যেটা প্লুরাল হবে সেটা হলো সিজর্স, কারণ সিসর্সের অর্থ হলো কেসি। তো যেটার হচ্ছে আহ, যেটার হচ্ছে দুটো পার্ট থাকে, আমরা জানি যে কেসির দুটা কাটার কাটার স্থান থাকে। তো এরকম টাইপের যেসব দুটো করে
একটি মানে একটি বস্তু দুটো অংশ থাকে সেটাই হচ্ছে প্লুরাল হয়। যেমন কেসি বা চশমার ক্ষেত্রে আমরা জানি, চশমার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুটা চশমার হচ্ছে ইয়ে থাকে, ওটাকে কি বলে, চশমার হচ্ছে দুটা হচ্ছে যেটাকে মানে চশমার গ্লাস ধারণ করে থাকে ফ্রেমের। তো হাতল টাইপের যে জিনিসটা থাকে, সেজন্য চশমা হলো প্লোরাল নাম্বার। কিন্তু যদি ম্যাথমেটিক্স বা যে কোনো সাবজেক্টের নাম যদি থাকে তাহলে সেটা হয়ে যায় সিঙ্গুলার। নিউজ শব্দটিও সিঙ্গুলার, যদি নিউজ থাকে এর যুক্ত নিউজ, তাহলে সেটা সিঙ্গুলার নাম্বার হয়। আবার ফার্নিচার শব্দটিও সিঙ্গুলার, ইনফরমেশন শব্দটিও সিঙ্গুলার, পোয়েট্রি শব্দটিও সিঙ্গুলার, সিনারি শব্দটিও সিঙ্গুলার, অ্যাডভাইসও সিঙ্গুলার। তার মানে আনকাউন্টেবল নাউন অল টাইম কি অল